আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, আমার সকল ইউটিউবের ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ও তার অসংখ্য নেয়ামত ভোগ করার সুযোগ দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ পথে চলবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটি বাবা মার দায়িত্ব হচ্ছে নিজেরা নামাজ পড়া, তাদের সন্তানদেরকে নামাজ পড়ানো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজ কায়েম করো। আপনি পড়ুন, আপনার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সকলকে নামাজ পড়ানোর জন্য তাগিদ দিন, নামাজ পড়ার জন্য তাগিদ দিন। এবং কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের সময় নামাজের কথা বারবার উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী ভাইরা, আমরা যে যেখানে থাকি না কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে সে কখনো ঈমানদার হতে পারে না। ঈমানদার হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমার প্রতি ঈমান আনছো তারা নামাজকে প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত করো বলতে বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে পড়ো এবং তোমার ছেলে সন্তান স্ত্রী পুত্র সকলকে নামাজের জন্য তাগিদ দিন। নামাজ যে ব্যক্তি পড়বে না সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, এটা আল্লাহর কথা। প্রিয় ভাইরা, মুসলমান এবং কাফের, ইহুদি বেদিন, এদের মধ্যে পার্থক্য হচ্ছে একটা, সেটা হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। প্রিয় ভাইরা, নামাজ যদি না পড়েন আপনার আমার কপাল জ্বলে যাবে, তকদির জ্বলে যাবে। মৃত্যুর আগে আপনার আমার মৃত্যুটা হবে ভয়াবহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নামাজ পড়ে তাদের হিসাব একদম হবেই না। কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে, কিয়ামতের ময়দানেও সহজ হয়ে যাবে। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। কে কত বড় ধনাঢ্যবান ব্যক্তি হচ্ছেন, কে কত বড় প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন, কে রাজা কে বাদশা, ওখানে পরিচয় থাকবে না। ওখানে একটাই পরিচয় থাকবে, আমরা সকলে নবীর উম্মত, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বান্দা। প্রিয় ভাইরা, আমরা সকলে নামাজ পড়ি। আপনাদের পায়ে হাত দিয়ে জোর করে বলছি, নামাজ পড়ুন। যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, সকলে নামাজ পড়ুন। যারা নামাজ পড়েন নাই, অসংখ্য নামাজ কাজা গেছে আপনাদের। তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে ফিরে আসুন। ভয়াবহ অবস্থা। আমার জীবনে আমি দেখেছি অসৎ পথে চলা মানুষ, নামাজ না পড়া মানুষ হজ করছে, আইসা আবার একই অবস্থা, নামাজ পড়ে নাই, অসৎ পথে চলছে।
আমার দুই চোখে দেখা তাদের কবর ভেঙে গেছে। একবার না তিনবার করে তাদের কবর ভাঙছে। কবরে মাটি দিয়েছে, আবার ভাঙছে, মাটি দিয়েছে, আবার ভাঙছে। আমার দু চোখে দেখা তিনবার করে তাদের কবর ভাঙছে। প্রিয় ভাইরা, ধন দৌলত, ক্ষমতা, রাজা বাদশাহ, এইসব অহংকার কিছুই সাথে যাবে না। আল্লাহ তাআলা রাজা বাদশাহ হতে বলছেন, কিন্তু ন্যায় প্রয়ণকারী রাজা বাদশাহ হতে হবে। সৎ পথে চলার রাজা বাদশাহ হতে হবে, এমপি মন্ত্রী হতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্বের ওসিলায় কাল কিয়ামতের ময়দানেও ক্ষমা করে দেবেন। এখন যারা, তারা তো কোটি কোটি টাকা লুটপাট করে। প্রিয় ভাইরা, এদেরকে রাজা বাদশাহ বলা যায় না, এদেরকে চোর ডাকাত বলতে হয়। দেশের সম্পদ বিদেশে প্রচার করে। এরা দেশের দায়িত্ব সম্পূর্ণ লোক নয়, এরা অদায়িত্বহীন। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেবে, এই চোর ডাকাতদেরকে। ক্ষমতার লোভে, টাকা পয়সা চুরি করার লোভে কেউ কখনো কোনো দিন কোনো ক্ষমতার জায়গায় যাবেন না। প্রিয় ভাইরা, দুনিয়া 3 দিনের জন্য। আমি যখন চলে যাব, আপনি যখন চলে যাবেন, কিছুই সাথে যাবে না। সাথে যাবে তার আমল, আখলাক, চরিত্র। মৃত্যুর সময় আপনার সেই চরিত্র ফুটে উঠবে। আপনি যে অন্যায়গুলো করছেন, এগুলো আপনার সামনে সব ফুটে উঠবে। আপনার চেহারা হয়ে যাবে শুয়ারের মতো, খারাপ বর্ণ চেহারা হয়ে যাবে, পাপিষ্ঠ চেহারা হয়ে যাবে মৃত্যুর সময়। এবং মৃত্যুর আগে অপমান, অপদস্থ, লাঞ্ছিত হবেন। এটা আল্লাহ করবেন। প্রিয় ভাইরা, আমরা সৎ পথে চলার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রাখবে। প্রিয় ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক বরকত দেবে। প্রিয় ভাইরা, আপনার অঢল সম্পদ আছে, কিন্তু আপনার মনে শান্তি নাই, আপনি অসুস্থ, এই সম্পত্তির কোনো মূল্য নাই। আপনার একটি টাকাও নাই, আপনি সুস্থ আছেন, মানুষের সম্মান পাচ্ছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, বড় পাওনা। আরে ভাই, আপনার জন্য তো শান্তি, সৎপথে চলনেওয়ালা ব্যক্তিদের শান্তি হচ্ছে পরকালে, যেখানে অনন্তকাল থাকবে, সেখানে সে শান্তি ভোগ করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৎপথে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।